আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মাসুম বিল্লাহ মাদানী। আজকে আমরা নিয়মিত একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দেশের জন্য ভালোবাসা। এ বিষয়ে কথা বলার জন্য বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তক এবং গবেষক, আত-তাকওয়া মসজিদের সম্মানিত খতিব জনাব শেখ মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শেখ কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, 1,47,610 বর্গ কিলোমিটারের এই লাল সবুজের ভূখণ্ডে আমরা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ভাষাভাষী ধর্ম বর্ণের মানুষ আমরা বসবাস করি। এমনিভাবে সারা পৃথিবীতে ভূখণ্ডের বিভিন্ন নাম রয়েছে, কিন্তু প্রত্যেকটা ভূখণ্ডের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ তার ভূখণ্ডকে ভালোবাসে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের জন্য আমাদের কি করণীয়, কি কর্তব্য, আমাদের ভালোবাসা কি, ইসলাম কতটুকু আমাদেরকে সুবিধা দিয়েছেন, ইসলাম ভালোবাসার ক্ষেত্রে দেশকে কতটুকু ভালোবাসতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন শেখ। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনারা যে কোনো প্রশ্নের উত্তর জানতে আমাদের টেলিভিশনের দেয়া নাম্বারে কল করুন, অথবা আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের দেশের প্রতি ভালোবাসা, এই বিষয়ে আমাদের শেখ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানাতেন স্পেসিফিক। আমি যে বিষয়টা প্রথমত জানতে চাইব, আমাদের দেশের প্রতি ভালোবাসাটা কি আমাদের এই 365 দিনেই থাকবে, নাকি ওকেশনালি, যেমন ধরেন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর এই দিনগুলোতে, নাকি আমরা সারা বছরই আমাদের দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সমসাময়িক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো দেশের প্রতি ভালোবাসা, মুহাব্বত। শুরুতে যে কথাটা আপনি বললেন উপস্থাপনায়, ভূমিকাতে, এটা কোনো দিবসের সাথে সম্পৃক্ত না। এটা সারা বছর 365 দিনই যেই ভূমিতে জন্মগ্রহণ করেছে, যার আলো বাতাসে ফলমূল খেয়ে বড় হয়েছে, তার প্রতি সারা জীবন সে কৃতজ্ঞ থাকবে, তার প্রতি তার ভালোবাসা থাকবে, তার প্রতি তার করণীয় যেটা আছে সে সবসময় করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তবে দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা এটা মহৎ একটা গুণ, প্রশংসনীয় একটা দিক। এটা ইসলামও সমর্থন করে। ইসলামের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার স্থান, যার ব্যাপারে সূরা আহজাব 21তম পারা হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদযুক্ত শব্দ দিয়ে বলছেন, সবাইকে সম্বোধন করে, শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য না, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে উসওয়া হাসানা, উত্তম নমুনা আছে। তিনি আমাদের জন্য মডেল। দেশ প্রেমের ক্ষেত্রে তিনি আমাদের জন্য উত্তম নমুনা। দেশের প্রতি, জন্মভূমির প্রতি, মাতৃভূমি, আরবরা একটা কথা বলে থাকে পিতৃভূমি। মাতৃভূমি আমরা বেশি বলি, কিন্তু ওদের একটা কথা হলো পিতৃভূমি। উলাইকা আবাই, তারা পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ববোধ করে থাকে। এভাবে অনেক কাব্য আছে, রচনা করা হয়েছে। সেই পিতৃভূমি, আল্লাহ তাআলা বনি আদম ব্যবহার করেছেন, আদম সন্তান, চমৎকার সন্তান বলেন নাই, চমৎকার কথা। তারা তো একটা সম্মানের, আওরাতের একটা বিষয় এটা। এখন সেই জন্মভূমি, পিতৃভূমির প্রতি তার কেমন ভালোবাসা, তার একটা নিদর্শন এক জায়গা থেকে আমরা পেয়ে যাই। আমরা অনেকে এই বিষয়ে অবগত আছি। সেটা হলো কি, যে ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছেন, শৈশব, কৈশোর, যৌবন, বাল্যকাল বলা যায়, 53টা বছর, জীবনের অর্ধ সেঞ্চুরি করে ফেলা, এটা তো দীর্ঘ একটি বছর, দীর্ঘ একটি সময়।
সেই জন্মভূমিতে যখন তিনি থাকতে পারলেন না, যেটাকে আমরা বলি হিজরত বলি, রাতের বেলা বেরিয়ে যাচ্ছেন, এখনকার মতো লাইট পোস্ট ছিল না, তখন রাতের বেলা তিনি মক্কাকে লক্ষ্য করে বলেছিলেন, কসম খেয়েছেন। কসম মানুষ কখন খায়? যখন ওই বিষয়ে তার গুরুত্ব থাকে, গুরুত্ব দেওয়ার বিষয়টা ভিতরে কাজ করে থাকে। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইয়া মক্কা। কয়েকটা কথা বলেছেন, এর মধ্যে একটা কথা হলো আনা উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। এরা যদি আমাকে বের করে না দিত, আমি বিতাড়িত না হতাম, বহিষ্কৃত না হতাম, লামা খারাজতু, আমি তাহলে বের হতাম না। এই যে পিতৃভূমি, জন্মভূমির প্রতি তার যে কি মহাব্বত, কি ভালোবাসা, এই কথার থেকে কিন্তু এটা বেরিয়ে আসে। এই যে জন্মভূমির প্রতি ভালোবাসা, এখান থেকে একটা কথা প্রবাহিত হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে, যেটা কেউ কেউ হাদিস বলেনি, কিন্তু এটা হাদিস নয়। রাসূল ইসলামের এই কথা তার জীবন, তার কর্মসূচি, নানা দিক থেকে লক্ষ্য করে এই কথাটা কিছুটা সমর্থন পাওয়া যায়। সেটা কি? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। কারণ ইসলাম তো কৃতজ্ঞ হওয়া শিখায়। যেমন সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠা আসছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞ হবে, কৃতজ্ঞ হবে না, অকৃতজ্ঞ হবে না। তারপরে সূরা ইব্রাহিম 13তম পারা, হাফিজে কোরআন শরীফের 15তম পৃষ্ঠা আসছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কৃতজ্ঞ হও। সবই তো আল্লাহর নিয়ামত। এই দেশকে আমার, এই মাটিকে আমার, এই আলো বাতাসকে আমার, সব তো আল্লাহর সৃষ্টি। খালিকু কুল্লি শাই, সব জিনিসের একক স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব জোরালো ভাষায় একটা প্রচ্ছন্ন একটা হুমকি দেওয়া হয়েছে, লা ইন শাকারতুম, হে মানব জাতি, তোমরা যদি কৃতজ্ঞ হও, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়িয়ে দেব। সাবধান, হুঁশিয়ার, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ যদি না হও, অকৃতজ্ঞ হও, তাহলে আমি আমার শাস্তি মনে রাখবে। খুব কঠিন, খুবই কঠোর নিয়ামত আমি ছিনিয়ে নেব। সুতরাং দেশের প্রতি ভালোবাসা থাকতেই হবে, এটা আমার জন্য বিশাল বড় নিয়ামত, সব জায়গার প্রতি। কিন্তু যেই ভূখণ্ডে আমি জন্মগ্রহণ করেছি, এটার প্রতি আমার আলাদা ভালোবাসা থাকবে, কৃতজ্ঞতা থাকতেই হবে। দেখুন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তার জন্মভূমির প্রতি এই কথা বলে গেলেন, মদিনা গিয়ে থাকা শুরু করলেন, সে মদিনাকেও তিনি ভালোবাসা শুরু করলেন। মদিনার ভালোবাসা শুনবো, তবে একটি ফোন কলের পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফয়রুজা। হুজুর, আমি ইনশাআল্লাহ এবার ইতিহাফ করেছি, ইনশাআল্লাহ ফয়রুজা রাখছি। আজকে আমার ফয়রুজা ইনশাআল্লাহ 7 কাজ করতেছে। প্রশ্ন হচ্ছে, ফয়রুজাকে এই আমি একসাথে সবগুলো রাখতে পারবো? আগামীকাল তো শুক্রবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। এই ক্ষেত্রে কি আমি ফয়রুজা হুজুর কালকে রাখতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, জানাজা সম্বন্ধে। এক হুজুর জানাজার নামাজ পড়ালো, জানাজার নামাজ পড়তে হয়তো 1 মিনিট লাগে, কিন্তু উনি তো হুজুর 10 মিনিট 11 মিনিট করে ফেললো মোনাজাতে। তো উনি অনেক কিছু মনে করেন এমন ভাবে বলতেছে যেন মাইয়াতকে উনি নিজে জান্নাতে নিয়ে যাবে। তো হুজুর, প্রশ্ন হচ্ছে এই সম্বন্ধে ইসলাম কি বলে? জানাজার নামাজ মোনাজাতে, এত লম্বা মোনাজাত গরমের মধ্যে সবাই অসহ্য হয়ে গেল, সমালোচনা করতেছে, এটা সম্বন্ধে ইসলাম কি বলে হুজুর? আসসালামু আলাইকুম। মোনাজাতটা কি জানাজান সালাতের পরে? হ্যাঁ, না, সালাতের পরে, নামাজের পরে উনি লম্বা একটা মোনাজাত ধরতে, গরমের মধ্যে সবাই অসহ্য হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এটা ইসলামে কি বলে? ঠিক আছে ভাইয়া, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় গিয়েও মদিনাকে ভালোবাসা শুরু করে দিয়েছিলেন। এখানে তো ক্ষুদ্র পরিসরে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়েও মদিনাকে ভালোবাসা শুরু করেছেন। আপনি দেখুন, হাদিসে আসছে, সিরাত গ্রন্থে আসছে, উনি যখন মদিনা থেকে বেরিয়ে যেতেন, কোথাও যখন যেতেন, মদিনা তো প্রায় চারপাশেই বলা যায় একটা বড় পাহাড় আছে, পাহাড় বেষ্টিত, নাম হলো উহুদ পাহাড়। যেই পাহাড়ের পাদদেশে যুদ্ধ সংগঠিত হয়েছিল, নাম হয়েছে উহুদের যুদ্ধ। তিনি যখন বেরিয়ে যেতেন তখন বলতেন, উহুদ জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আবার চোখের আড়াল হয়ে গেলে যখন আবার ফিরে আসতেন, দূর থেকে যখন উহুদ পাহাড়টা চোখে পড়তো,
দৃষ্টিতে চলে আসতো, নজরে চলে আসতো, তখন তিনি আনন্দিত হতেন, পুলকিত হয়ে বলতেন, ওই যে জাবাল ওহদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, ওই যে দেখো দেখো ওহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। মদিনা গিয়েও এই মদিনার পাহাড়টাকেও তিনি ভালোবেসেছেন। এখান থেকে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাও স্বদেশকে, জন্মভূমিকে তিনি ভালোবাসছেন। তাহলে আমরাও এই জন্মভূমিকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? ওই যে কৃতজ্ঞতার প্রশ্ন আসছে যে এই এর আলো বাতাসে, সূর্যের কিরণে, এর ফলমূল খেয়ে আমাদেরকে তো যত্ন সহকারে লালন পালন করলো, জাতির কাণ্ডারি আমাদেরকে বানালো, আমরা কি বেঈমানি করব? আমরা কি অকৃতজ্ঞ হব? তাহলে তো পরিণতি ভালো হবে না। এই জন্য ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব হচ্ছে স্বদেশকে ভালোবাসা। দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো কর্মসূচি, এমন কোনো কর্মকাণ্ড আমার কাছ থেকে সংঘটিত হবে না। আমার চরিত্র দিয়ে, আমার আদর্শ দিয়ে প্রমাণিত হবে যে আমি দেশকে ভালোবাসি। এটাই হবে সত্যিকারী দেশপ্রেম। শুধু কথায়, দিবসকে কেন্দ্র করে, আর আমার কথা, আমার কাজ, অন্যান্য কর্মসূচি, আমার হুমকি ধামকি নানা দিক থেকে, তো এটা কিন্তু দেশপ্রেম হয় না। এটা দিয়ে দেশপ্রেমিক হওয়া যায় না, এটা দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না। সুতরাং শেখ, আমরা যদি আপনার কাছে একটু ভিন্নভাবে জানতে চাই যে দেশপ্রেমের দোহাই দিয়ে, যেমন ধরেন আমি এক সময় দেশের জন্য অনেক বেশি অবদান ছিল, এটাকে পুঁজি করে একটা সময় আমি একটা ভালো পজিশনে পৌঁছলাম, তারপর আমি দেশের নানাবিধ ক্ষতি করে এমন কাজ করে ফেললাম যেটা রাষ্ট্রীয়ভাবে বিশাল প্রভাব পড়ে। যেমন আমরা বলতেই পারি নির্দ্বিধায়, যেহেতু আমাদের দেশে অনেক বড় বড় লোকদেরকে দেখা যায় দুর্নীতির সাথে জড়িত, এবং এমন ব্যক্তিত্বরা যারা একসময় দেশপ্রেম নিয়ে কথা বলতো, অন্যদেরকে দেশদ্রোহী বলতো, কিন্তু দেখা যাচ্ছে দেশের কোটি কোটি টাকা পাচার করেছে, তারা দেশের বিভিন্ন সাইট একদম ধ্বংস করে দিয়েছে। এই বিষয়গুলো ইসলাম কিভাবে দেখে? সুন্দর কথা। দেশপ্রেম আসলে কথা দিয়ে হয় না, কথার ফুলঝুরি মাধ্যমে হয় না, এটা হয় কাজের মাধ্যমে। এই জন্য আমি দুইটা শব্দ বলেছি, সেটা হলো চরিত্র আদর্শের মাধ্যমে আমার দেশপ্রেম প্রকাশ পাবে। এখন কিভাবে প্রকাশ পাবে? যে আমি দেশের ক্ষতি করলাম না, জনগণের ক্ষতি করলাম না, তাদের জন্য আমি ভালো কাজ করলাম, তাদের উপকার করলাম, কল্যাণ করলাম, দেশের কল্যাণে আমি নিজেকে বিলিয়ে দিলাম নিঃস্বার্থভাবে। কেন? কারণ দেশ হচ্ছে আমার মায়ের ভূমিকায়। মায়ের সাথে কি আমি সম্পর্ক ছিন্ন করতে পারি? মায়েরকে আমি ক্ষতি করতে পারি? যদি কোনো সন্তান মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, মায়ের ক্ষতি সাধন করে, মা কষ্ট পাবে, সেরকম যদি কোনো কথা কাজ যদি করে থাকে, তাহলে কি তাকে ভালো সন্তান বলবে? তাকে বলবে খারাপ সন্তান। আরও খারাপ শব্দ দিয়ে তাকে বলবে। সেই শব্দগুলো এখানে আনতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না। তো আমার দ্বারা অর্থ পাচার হবে, আমার দ্বারা দেশের ক্ষতি হবে, দেশের বদনাম হবে আন্তর্জাতিক অঙ্গনে, এটা দেশপ্রেম না, এটা দেশপ্রেমিক না। আমরা দেশপ্রেমের বিষয়গুলো আরো বেশি জানবো ইনশাআল্লাহ, তবে একটা ফোন কলের পরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে আমেনা বলছি। জি বোন, প্রশ্ন করুন। আসলে আমার একটা ওষুধ, বুঝছেন, একটা না অনেকগুলোই ওষুধ। আচ্ছা, অনেকগুলোই ওষুধ। একটা হচ্ছে প্রথম গলায় সব সময় ব্যথা, প্রত্যেক দিনে কাটা লাগে। এটা এত ওষুধ খাওয়ার পরেও আমার ভালো হচ্ছে না। আল্লাহ তাআলা আমার এরকম ওষুধ দিছি বলার মতো না। আমি কখনো মানুষের কি বলবো আর বলার মতো নাই, এমন অস্বস্তি লাগে। এখন আমার কি করলে আল্লাহ তাআলা আমার ভালো করে দিবে, আমি হয়ে গেছে এটা আবেদন করি। আচ্ছা, কি করলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি। আমি অনেক ডাক্তারের কাছে গেছি, কোনো ডাক্তার আমার ধরতে পারে নাই। জি জি, ইনশাআল্লাহ বোন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আমি এই প্রথম পেয়েছি, আমি খুব সুখী যে আজকে প্রশ্নটা পেয়েছি, উত্তরটা আজকে করতে পারি আমি। জি জি জি, করুন, প্রশ্ন করুন বোন। আরেকটা হচ্ছে আপনি কি নামাজ জানি, আসল নামাজে সবাই 8 রাকাত, অনেকে বলে 4 রাকাত। আসলে কোনটা সঠিক পড়লে? আমি তো সবসময় 8 রাকাত করি। এখন আমার কি এটা কি বেদাত হবে না 4 রাকাত করলে ভালো হবে? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা কথা বলছি দেশের জন্য ভালোবাসা। এ বিষয়ে আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন করার জন্য টেলিভিশনের দেয়া স্ক্রিনে নাম্বারে কল করুন অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আমরা আলোচনায় যাব তার আগে কয়েকটি প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, একসাথে 6 রোজা রাখা যাবে কিনা? যদিও আগামী দিন শুক্রবারের রোজা রাখার ব্যাপারে বলেছেন, কেউ যদি সাপ্তাহিক রোজা রাখে সেজন্য সোমবার বৃহস্পতিবার রাখে। ওই ভাই জানতে চেয়েছেন টানা 7 দিন তিনি আগামী দিন রাখলে হয়ে যাবে, তিনি রাখতে পারবেন কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে এক নাকারেও রোজা রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়, দুইটাই অপশন আছে। আর যে জুমার দিনের কথা বলা হয়েছে, রমাদানের বাহিরে বাকি 11 মাসে শুধুমাত্র জুমার দিন একটা রোজা রাখা, এটা মাকরু বলা হয়েছে, ছোটোখাটো মাকরু। কেউ যদি রাখতে চায় তো বৃহস্পতিবার জুমার দিন, বৃহস্পতিবার সাথে জুমাবার অথবা জুমাবার এর সাথে মিলিয়ে শনিবার, তাহলে আর মাকরুটা হবে। এটা মাকরুটা বড় ধরনের না, আবার বলছি এটা ছোট ধরনের মাকরু। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখ ভাই জানতে চেয়েছেন যে জানাজার সালাত সংক্ষিপ্ত করে সালাতের শেষে এমন লম্বা মুনাজাত দেয় যেন ইমাম সাহেব ভাইকে মাইয়েতকে জান্নাতে নিয়ে যাবেন। এত লম্বা মুনাজাত বা মুনাজাতের শরীর বিধান তিনি জানতে চেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি, আসলে এগুলো আবেগী বিষয়। তো মোনাজাতটা যদি রাসূল ইসলামের কাছ থেকে প্রমাণিত না হয় তাহলে আমি কেন মোনাজাত করব? কিন্তু হাদিস দ্বারা তো প্রমাণিত। ইসলামী স্কলাররা তারা তো হাফিজাহুমুল্লাহ তাআলা দালিলিকভাবে বারবার প্রমাণ পেশ করেছেন। এখান থেকে বারবার বলা হয়েছে জানাজারে একটা দোয়া মাইয়েতের জন্য। আপনি দেখুন না, মানে আপনাকে বলছেন, আপনার মাধ্যমে সম্মানিত সচেতন দর্শক ভাই বোনদের প্রতি বিনয়ের সাথে আহ্বান করছি, একটু দেখি না জানাজার মধ্যে কি দোয়াগুলো পড়া, কি চমৎকার দোয়া, শব্দগুলো কি সাজানো, অসাধারণ কথাবার্তা। আল্লাহ তুমি একে মাফ করে দাও, একে তুমি ক্ষমা করে দাও, একে ক্ষমা করে দাও, শুধু একে ক্ষমা করে দাও। ক্ষমার সাথে কি চমৎকার দোয়াগুলো আসছে হাদিসে, যে ঠান্ডা পানি দিয়ে, সাবান দিয়ে ময়লা কাপড় যেভাবে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা করে দেওয়া হয়, ঠিক তেমনিভাবে তোমার এই বান্দাকে, এই বান্দিকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা কি পছন্দ হয় না? রাসূল ইসলামের এই তরিকাকে আমার কাছে প্রিয় মনে হয় না? আমার কাছ থেকে আরো সংযোজন লাগবে, সংযুক্তি লাগবে, আমার জন্য কি রেখে দেওয়া হয়েছে না? সুতরাং জানাজাটাই মোনাজাত, এরপরে আর মোনাজাত লাগবে না। এরপরে দ্রুত তাকে গোরস্থানে নিয়ে যাওয়া, কারণ হাদিসে আসছে আসরিউ বিল জানাজা। এই কথাটা এই জন্য বলছি যে মোনাজাত এত দীর্ঘ হয়েছে, নামাজ এত সংক্ষিপ্ত হয়েছে, মানুষ বিরক্ত, রৌদ্রে সূর্যের তাপে মানুষ কষ্ট পেয়েছে। অথচ হাদিসে কি আসছে? আসরিউ বিল জানাজা, তোমরা মৃত মানুষকে শেষ কাজগুলো দ্রুত করো, তাকে গোসল করাও তাড়াতাড়ি, কাফন পরাও, জানাজা পরাও, দ্রুত দাফন করো। জান্নাতি হলে নাজনে আমাদের দিকে দ্রুত ধাবিত করে দাও, আর যদি জান্নাতি না হয় তো এই নাপাকটাকে দ্রুত সরায় ফেলাও, এটা ওখানে ফেলে দিয়ে আসো। তাহলে আমরা তো যাচ্ছি সুন্নাহর পরিপন্থী, এটা ঠিক নয়। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। জি বোন, প্রশ্ন করুন। আমার এই রোজার মধ্যে 10টা রোজা ভেঙেছি, 8টা রোজা রাখছি, দুইটা আমার গেছে। এখন আমি যদি শাওয়াল মাসে রোজা থাকি তাহলে কি আমি শাওয়াল মাসে সওয়াব পাবো? জি, আপনি আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি, আমরা যে বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকি, এটা গুরুত্বপূর্ণ কি, মানে ফজিলত কি এটা? আমি আর এশা নামাজের সময় সূরা মুলুকটা পড়ি প্রতিদিন, এটার গুরুত্ব কি, এটা বুঝিয়ে বলবেন। আচ্ছা বোন, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আমরা শুনছিলাম যে মুনাজাতের বিষয়টা আপনি চমৎকারভাবে বলেছেন। আমরা আপনার মাধ্যমে যেটা জানতে পেরেছি, মূলত জানাজার সালাতটাই হচ্ছে মাইয়েতের জন্য সর্বোত্তম দোয়া, আর এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাফনের আগে কোনো মুনাজাতের কোনো দলিল আমরা পাইনি, আপনি যেমনটা বলেছেন। এছাড়াও হলো যে যদি কেউ কাজটা করে তাহলে বুঝতে হবে যে তার তিনি যে দোয়া একটু আগে সালাতের মাধ্যমে করেছেন এটার প্রতি তার ভক্তিটা বা শ্রদ্ধা, বা উনি দোয়া কম করেছেন তরিকাটা তার পছন্দ হয়নি। জি, রাইট। জি শেখ, এরপরে আমরা একটা প্রশ্ন পেয়েছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন,
তিনি অনেকগুলো রোগাক্রান্ত, কিন্তু তার রোগ ভালো হচ্ছে না। কি করলে রোগ থেকে মুক্তি লাভ করা যায় তিনি জানতে চেয়েছেন। সুন্দর কথা। প্রথম কথা হলো আমরা দুনিয়াতে বসবাস করি, আমাকে চিকিৎসা করাতে হবে আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী, এটাই সুন্নাহর নির্দেশনা। হাদিসে সেই কথাই বলা হয়েছে যে তাদাউ, তোমরা চিকিৎসা গ্রহণ করো, ফাইন্না লিকুল্লি দাইন দাওয়াআন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ আছে। আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নমরুদের সামনে উপস্থিত হলেন, তোমার রব কি করে, তখন তিনি কয়েকটা কথা বলেছিলেন। যে কথাগুলো বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয়েছে, সেগুলো কোরআনে কোট করে রেখে দিয়েছেন, কোরআনে আসছে। তার মধ্যে একটা কথা বলেছিলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন, সুস্থতা দান করেন, সুস্থতা নিয়ামত নসিব করে থাকেন। এটা আমি করে যাব। তারপরে আমার এই বিশ্বাসটা থাকবে যে সুস্থতা অসুস্থতা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, বান্দার হাতে না, মেডিসিনে না, ডাক্তার হাতে না, চিকিৎসার হাতে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দেখা যায় অনেক বড় বড় ডাক্তার রোগাক্রান্ত হচ্ছেন, সুস্থ হচ্ছেন না। দেখা যায় অনেক মানুষ ডাক্তার কাছে গিয়ে আরও বেশি অসুস্থ হয়েছেন, হসপিটালে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরে আসেন। হাদিসে আসলে প্রত্যেকটা মেডিসিন আল্লাহকে বলে, আল্লাহ আমি কি কাজ করব কি করব না। আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশনা আসে তখন তার ভিতরে কাজ করে, না হলে কাজ করে না। এটা এই বিশ্বাসটা রাখতে হবে। তারপরে আমি কোরআন হাদিসের আলোকে সান্ত্বনা স্বরূপ সম্মানিত বোনের কাছে আমি একটু বলতে চাই, রোগ ব্যাধি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা, আমি বলবো একটা গিফট, এটা হাদিয়া। এটা আপনার যখন রোগ হয়েছে, রোগাক্রান্ত হয়েছেন, আপনি সবর করছেন, গুনাহ মাফ হচ্ছে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তো এই কথা বলেছেন, আজাবাল লিমরি মুমিন, মুমিনের দিকে তাকালে আমি আশ্চর্য হই, অবাক হই, বিস্মিত হই যে সে যখন কষ্টে পড়ে দোয়া করে গুনাহ মাফ হয়, আবার যখন ভালো অবস্থায় থাকে শাকার, সে কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে তার পজিশন হাই করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এজন্য আপনি চেষ্টা করে যাবেন এবং সবর করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। গুনাহ মাফ হতে হতে যেমন যে গুনাহ যদি না হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার পজিশন হাই করে দেবেন। এই যে একজন সাহাবিয়ার কথা আসছে না, ইয়া রাসূলুল্লাহ আমার রোগ দুটো আছে, আপনি দোয়া করে আল্লাহকে ভালো করে দেন। নবীজি একটু থামলেন, বললেন আচ্ছা তুমি যদি সবর করতে পারো তাহলে তোমার পজিশন হাই করে দেওয়া হবে, মর্তবা বৃদ্ধি পাবে। ঠিক আছে আমি চাই, তবে দুইটার মধ্যে একটা দোয়া করে এরা যেন আল্লাহ আমার কাছ থেকে দূর করে দেন। সেটা কি, আমি যখন মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, আমার কাপড় ঠিক থাকে না, সতর্ক হলে যে এটা দোয়া করুন, ঠিক আছে এটা দোয়া করি। আর আরেকটা যে সমস্যা, এটার জন্য আর অনুরোধ করেন নাই। তো এইটা আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত, সুবহানাল্লাহ। আপনি দেখুন না, 1,24,000 পয়গম্বরদের মধ্যে থেকে কাকে আল্লাহ সুস্থ অবস্থা নিয়েছেন? সবাইকে বিছানা রেখেছেন, ফেলেছেন অসুস্থ অবস্থায়, তারপর আল্লাহ তাআলা নিয়েছেন। সাইয়্যিদুল বাশার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবী সভাপতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বিছানা রেখেছেন, অসুস্থ বানিয়েছেন, এই অবস্থা দুনিয়া থেকে চলে গেছেন। ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি শাইতানু বিনুসমি ওয়া আযাব, সূরা সাদ 23তম পারা 14তম পৃষ্ঠা আসছে। কত বড় নবী, বছর বছর তিনি কি মারাত্মক রোগে আক্রান্ত ছিলেন, দেশ ছিল, রাজত্ব ছিল, সম্পদ ছিল, পরিবার ছিল, সব তো চলে গেল। এখন ওইটাকে তারা প্লাস পয়েন্ট হিসাবে নিয়েছেন। আপনি সবর করুন, চিকিৎসাও করে যান, এটাও সুন্নাহর নির্দেশনা। আর যেটা মানে কি বলবো, যেটা সঠিক অথেন্টিক, সেটা গ্রহণ করার চেষ্টা করুন। ভেজালের ছড়াছড়ি সব জায়গায় আছে, আমরা দোয়া করি, আপনি দোয়া করুন। সূরা ফাতিহা আছে, শিফা লিকুল্লি দা, সকল রোগের ঔষধ, আপনি এটার আমল করতে থাকুন। এছাড়া আরও কিছু কিছু রুকিয়া আছে, এগুলো জীবন আপনি করতে থাকুন, ইনশাআল্লাহ শিফা দান করবেন। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লাইনটা কেটে গিয়েছে। শেখ, আমরা চমৎকারভাবে শুনছিলাম যে রোগ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়, আপনি বলেছিলেন। তো একই বোন আরেকটি প্রশ্ন করেছেন, আসরের সালাত কেউ কেউ বলেন 4 রাকাত, কেউ বলেন 8 রাকাত, তিনি 8 রাকাত ধরেই পড়েন, আসলে সঠিকটা কোনটা? দুইটাই সঠিক। এটা হচ্ছে কি আইনগত দিক থেকে পার্থক্য। সেই আইনগত দিক থেকে পার্থক্যটা কোথায়? প্রথম 4 রাকাত, 4 রাকাত, এটা হলো মুস্তাহাব, সুন্নাতে গায়রে মুআক্কাদা। আর পরে যে 4 রাকাত, এটা হলো ফরজ। এই ফরজ আর মুস্তাহাব মিলে হলো 8 রাকাত। এই হচ্ছে পার্থক্য। দুইটা ফরজ মনে করা যাবে না, দুইটাকে সুন্নাহ মনে করা যাবে না। প্রথমটা সুন্নত মুস্তাহাব, সুন্নাতে গায়রে মুআক্কাদা, পরেরটা হলো ফরজ। জাযাকুমুল্লাহ খায়র। শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন, তিনি রমাদান মাসে 9টি রোজা ভেঙেছেন, সেই রোজাগুলো রাখছেন। এই যে শাওয়াল মাসে তিনি রোজা রাখলে, তিনি মূলত জানতে চেয়েছেন শাওয়াল মাসে রোজা রাখার ফজিলত কি, এবং তিনি পাশাপাশি আরেকটি প্রশ্ন করেছেন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার ফজিলত, এবং প্রতিদিন ঘুমানোর পূর্বে তিনি সূরা মুলক পাঠ করেন,
এর ফজিলত কি যে রয়েছে? একসাথে চারটা একসাথে প্রশ্ন অনেকগুলো বোধ হয়। আচ্ছা, আমি প্রশ্ন প্রথমে করেছেন। জবাব দিচ্ছি। শাওয়াল মাসের রোজার ফজিলত কি? হ্যাঁ, এটা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তার পবিত্র জবান থেকে নিঃসৃত শব্দটাই এখানে আমি পেশ করার চেষ্টা করছি। তিনি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, সুম্মা অতঃপর আতবা সিত্তাম মিন শাওয়াল, অথবা শাওয়ালের ৬টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যেন সারা বছর রোজা রাখলো। রমাদানের রোজা রাখার পরে শাওয়ালের ৬টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে সেই কথারই প্রতিধ্বনি হয়েছে। রমজানের রোজা ১ মাসের রোজা, এটা হলো ৮ মাসের রোজার সমান। এরপরে বাকিটা হচ্ছে ১০ মাসের রোজার সমান। আর শাওয়ালের রোজা হবে ২ মাস, এটা হলো ১২ মাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মা বোনদের বেলা একটুখানি ছাড় আছে। সেটা কি? যে এমনি তো হাদিস আসলে সুম্মা, রমজানের রোজা রাখতে হবে, অতঃপর সুম্মা, তারপর। আমাদের পুরুষদের বেলায় দুটো কারণ ছাড়া শাওয়ালের রোজা আগে রাখা যাবে না। সে দুটো কারণ কি? কোরআন শরীফে আসছে সূরা বাকারা ২য় পারা ৬ষ্ঠ পৃষ্ঠায়, অভিন্ন বক্তব্য রিপিট হয়েছে ৭ম পৃষ্ঠায়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, রমাদান মাস চলে আসছে, অসুস্থ, রাখার মতো সামর্থ্য ওই সময় হচ্ছে না, অথবা সফরে আছে, শরীর সফরে আছে, তাহলে ওই সময় রাখতে না পারার কারণে এসে তিনি এগুলো আগে রেখে নেবেন, তারপরে যদি রাখতে না পারেন পরে রেখে দেবেন, ঠিক আছে। কিন্তু মা বোনদের বলে যে মাসিক অসুস্থতা, এটা তো তার পক্ষ থেকে না, এটা তো আল্লাহ তাআলার তরফ থেকে। আর হাদিসও আসছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বলেছেন যে ভাঙতি রোজাগুলো ওই পরের রমাদান আসার আগের মাস শাবানে তিনি রেখে ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এই সুযোগে উনি বেশি রেখে ফেলতেন। মা বোনদের জন্য এটা ছাড় আছে। সুতরাং এর মধ্য দিয়ে মা বোনদের এই পরে রাখার সুযোগ আছে। আর মাসিক অসুস্থতার কারণে এটা হতাশ হওয়ার কারণ নেই, এটা আল্লাহর তরফ থেকে। এরপরে আসি যে ঘুমানোর আগে সূরা মুলক, হ্যাঁ এটা কিন্তু বড় আমল, কিন্তু সেটা ব্যাপারে হাদিসে আসছে কেউ যদি নিয়মিত ঘুমানোর আগে সূরা মুলক ২৯তম পারা প্রথম সূরা যদি তেলাওয়াত করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সূরা মুলক আল্লাহর কুদরতে তার সপক্ষে গৃহীত সাক্ষী হবে আল্লাহর আদালতে, এবং জাহান্নাম থেকে মানিয়া, প্রতিবন্ধক হবে। ওই পাঠকারিণীকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেবে এবং তার ব্যাপারে সুপারিশ করবে। তার সুপারিশ কি হবে? গৃহীত হবে। সুবহানাল্লাহ। সুতরাং ছেড়ে না দেওয়া। জি জাযাকাল্লাহ। তাহলে কয়েকটা হলো শাওয়ালের ৬ রোজার ফজিলত, আর একটা হচ্ছে আসরের, আর একটা হচ্ছে সূরা মুলক, আর একটা ছিল সোমবার এবং বৃহস্পতিবার। তবে সেটা শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা কথা শুনছিলাম দেশের জন্য ভালোবাসা এই বিষয়ে। এই বিষয়ের সাথে সাথে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্ন জানতে টেলিভিশনের দেয় স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা দেশের জন্য ভালোবাসা, আমরা ইতিমধ্যেই অনেক, এই প্রায় ৫৪ বছরে অনেক নেতা নেত্রী দেখেছি, অনেক দেশপ্রেমের, দেশকে ভালোবাসা এমন অনেক বীরদেরকে দেখেছি। আমরা যদি সম্প্রতি আমরা দেখলাম যে বর্তমান সময়ের যিনি প্রধান উপদেষ্টা, তিনি একটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেছেন। সেই বক্তব্যটা বা সেই কান্নাটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, চমৎকার একটা বিষয়ের দিকে আপনি মনোযোগ আকর্ষণ করেছেন। এটা আসলে একটা মানে ভালো লাগার একটা বিষয়। সমস্ত মিডিয়াতে আসছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে যে কোনো স্থাপনাকে নিয়ে তিনি কান্না করেননি, রেল নিয়ে কান্না করেননি, কোনো বিষয় নিয়ে কান্না করেননি। কান্না করেছেন কি? দেশের মানুষকে নিয়ে। যেই দেশের কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, রাত দিন ২৪ ঘন্টায় সামান্য অর্থ তারা কামাই করছে, তাদের নিয়ে তিনি কান্না করেছেন। চোখ থেকে পানি আসছে। যারা উপস্থিত, যারা লাইভ দেখেছে, সবার হৃদয় টাচ করেছে। এটাকে বলে সত্যিকারের ভালোবাসা। না হলে স্থাপন নিয়ে এই কান্নাকাটি, এইটা সেটা, আগডুম বাগডুম, এটাকে সত্যিকারের ভালোবাসা? আবার অবস্থা পরিবর্তন হলো, আবার যুদ্ধাঙ্গদেহী মনোভাব আমি প্রকাশ করছি। তাহলে কি বোঝাচ্ছে, কি মেসেজ পাচ্ছে, কি এখান থেকে লেসন আছে?
সুতরাং এটা চমৎকার ভালোবাসা, এই ভালোবাসা ধরে রাখা দরকার, এই ভালোবাসার উৎসাহিত করা দরকার, এই ভালোবাসা প্রলম্বিত হোক, এটা দেশের অধিকাংশ মানুষ এটা চাচ্ছে। এবং আমাদের প্রত্যেকের ভিতরে এই ভালোবাসাগুলো লালন করা দরকার। আমরা আবার ফিরবো আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার নামাজ সম্পর্কে একটা প্রশ্ন। জি বোন, বলুন। আমার নামাজ সম্পর্কে প্রশ্ন হলো, আমরা 5 ওয়াক্ত যে সালাত ফরজ নামাজ আদায় করি, ফজরের নামাজের পরে তাফসীর পড়ি, জানি যে হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোহরের নামাজের পরে শুনি হুয়াল আলিউল আজিম। আসরের নামাজের পরে শুনি হুয়াল রহমানুর রহিম। আর মাগরিবের সময় হুয়াল গাফুরুর রহিম এবং এশার সময় শুনি হুয়াল লাতিফুল খাবির। এই 5 ওয়াক্ত নামাজের পরে এই তাফসীর কি পড়া হাদিস সম্মত জায়েজ আছে কিনা? আমি সবসময় পড়তাম, কিন্তু একদিন শুনি যেগুলো পড়া নাকি জায়েজ না, তখন থেকে আবার বন্ধ করছি। এখন এইটা আমি কি করব, পড়বো কি পড়বো না? জীবন সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা দেশপ্রেমের স্বরূপ জানছিলাম আপনার কাছে। আসলে কান্না তো অনেকেই কান্না করে, আবার আমরা একটা কান্না তাও মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে যেই দিন স্ত্রী সন্তানকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, তাও চোখের পানি কান্না ছেড়ে, ঠিক একই দিনে একই ব্যক্তির নির্দেশনায় ওই স্ত্রীর স্বামী বা সন্তানের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে গুম করার মাধ্যমে। দুই কান্নার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আবার আমরা দেখি যে আমাদের দেশের সামান্য রিক্সা চালক, যদিও আমরা সামান্য বলি, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। আমরা দেখেছি আমাদের স্বাধীনতার যুদ্ধে খেটে খাওয়া মানুষ অংশগ্রহণ করেছে। আমরা 24-এর গণ অভ্যুত্থান বা বিপ্লবেও দেখেছি আমাদের রিক্সা চালক শ্রমিক ভাইয়েরা অংশগ্রহণ করেছে, একদম খেটে খাওয়া মানুষগুলো জীবন দিয়েছে। এই যে দেশের জন্য জীবন দেয়াটা, এটা কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, এটা অবশ্যই মূল্যায়ন তো আমাকে করতে হবে সুন্নাহর আলোকে। আপনার কথা থেকে আমি একটা ছোট্ট হাদিস এখানে দলিল হিসেবে পেশ করছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদুন। জুলুমের শিকার হয়ে, অত্যাচারিত হয়ে যে মারা যাচ্ছে, সে কিন্তু শহীদ। সুবহানাল্লাহ। সর্বোচ্চ মৃত্যু হলো শহীদি মৃত্যু। হ্যাঁ, তার উপরে আছে মৃত্যু সম্মানের শ্রেষ্ঠ মৃত্যু হলো নবীদের মৃত্যু। কিন্তু তারপরও এই সাইটে এত সম্মান, মর্যাদা, মর্তবা কথা হাদিসে আসছে, যেটি শুনিয়েছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার না, দুবার না, তিনবার আকাঙ্ক্ষা করেছেন সেই মানে শহীদি মৃত্যুর জন্য। সুতরাং এখানে যারা জুলুমের শিকার হয়ে মারা গিয়েছে, তারা অবশ্যই মানে সম্মানের মৃত্যুবরণ করেছেন, তারা আল্লাহর কাছে সম্মানিত। যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়ে থাকেন, এটা আল্লাহর কাছে, আল্লাহর উপরে ফায়সালা। এটা কিন্তু আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে পাচ্ছি। কিন্তু দেখা যায় এই যে মানুষকে পাখির মতো গুলি করছে, মানুষের জীবনটা তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য, দেশের মানুষ জনগণ তুচ্ছ তাচ্ছিল্য, স্বার্থের বিরুদ্ধে চলে গেল, নিজের ইচ্ছার বিরুদ্ধে চলে গেল, নিজের স্বপ্নের বাহিরে চলে গেল, তাই বলে আমি গালিগালাজ করব, আমি দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কোথাও আলেম ওলামার বিরুদ্ধে যারা হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের উত্তরসূরি, ওয়ারিস, তাদের বিরুদ্ধে আমি কথা বলবো, তাদেরকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করব, কটূক্তি করব, অসম্মানজনক কথা বলবো, এটা কিন্তু দেশপ্রেম হতে পারে না। দেশপ্রেম হতে পারে না। দেশটা কার? আমার বাবার, আমার মায়ের, আমার সন্তানের, আমার না। প্রথমে রাখতে হবে মুসলিম হিসাবে, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন, এই দেশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইউরিথু ইবাদিয়াস সালিহুন, কোরআন শরীফে আসছে, এটা আল্লাহর আমাকে দিয়েছে। আমাকে দেওয়া মানে হলো অনেক দায়িত্ব চলে আসছে, সেই দায়িত্বকে আমি পালন করছি। এই দায়িত্ব বাদ দিয়ে যদি আমি ভিন্ন পন্থা আমি মানে কার্যক্রম গ্রহণ করি, এটা দেশপ্রেম বলা যায় না। যখন আপনি যদি প্রশ্ন করেন, কথার পিঠে কথা আসে যে তাহলে সে দায়িত্ব কি, সেই কথাও কোরআন শরীফে আসছে। কেন ক্ষমতা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেশও তার। সেই কথা কোরআন শরীফে সূরা হজ 17তম পারা হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠাে আসছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দেন, তিনি বলছেন আমি 4টা দফা, 4টা কর্মসূচি তাদের উপরে আমি দিয়ে থাকি, অর্পণ করি। সেটা হলো আকামুস সালাহ,
রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, ওয়াতাউ যাকাত রাষ্ট্রীয়ভাবে যাকাত গ্রহণ করবে। এটা দায়িত্ব সরকারের, দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজ যদি না হয় রাষ্ট্রীয় পর্যায় থেকে, সর্বোচ্চ জায়গা থেকে, তো দেশটা কল্যাণকর দেশ হতে পারে না। ওয়া নাহাউ আনিল মুনকার এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সে অসৎ কাজ থেকে বিরত রাখবে। ব্যক্তির পক্ষে অনেক সময় সম্ভব হবে না। আপনি আমার সাথে হয়তো সহমত পোষণ করবেন, ওলামায়ে কেরাম সেই মাহফিলের মঞ্চ থেকে, খতিবগণ মিম্বার থেকে শত সহস্র বছর, আমি বলবো হয়তো এটা বেশি হবে না, অত্যুক্তি হবে না, যে আলোচনা করে যাচ্ছেন, মানুষকে উদ্বুদ্ধ করছেন এই গুনাহ করবেন না, এটা বন্ধ করুন। দেখা যায় ততটা কাজ হয় না, সেই প্রত্যাশিত রেজাল্ট আসে না। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আইন যদি করা হয়, তোমরা এই অন্যায় করতে পারবে না, আসমানি গজব নিয়ে আসতে পারবে না, রাষ্ট্রীয় আইন হয়ে গেল, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেশপ্রেমের স্বরূপটা বিস্তারিত শুনবো, তবে একটি ফোন কলের পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? সম্ভবত কলটি বিচ্ছিন্ন হয়ে গিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন বোন, বলুন। এই যে আমার প্রশ্ন হলো হুজুর, ওই যে 6 রোজা যে আমরা রাখি, জি তো প্রশ্ন বল যে 6 রোজা যে হুজুর আমরা রাখি, এটা কি একটা নাই রাখতে হইব নাকি ভাঙ্গা রাখতে হইব? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো, জি বলুন। কি একটা ভাঙ্গা রাখতে হইব? আর একটা প্রশ্ন হলো, যদি 2 সপ্তাহের মাঝখানে যে আমরা দোয়া পড়ি, দোয়াটা কি আল্লাহুম্মা ফিরলি পড়লে হইব নাকি পুরা দোয়াটাই পড়তে হইব? আর 3 নম্বর প্রশ্ন হইলো হুজুর, এই যে ফজরের নামাজের আগে যদি আজান পড়ে যায়, কি তাইতুল উযু নামাজটা কি পড়া যাইব? তাইতুল উযু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জীবন সাথে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা কথা শুনছিলাম দেশের জন্য ভালোবাসা এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানতে আপনারা আমাদের টেলিভিশনের দেওয়া স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত চমৎকারভাবে প্রাণবন্ত ভাষায় দালিলিক প্রশ্ন উত্তর শুনছিলাম। আমাদের হাতে আরও কিছু প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন ছিল, এক বোন তিনি বলেছেন তিনি ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিব এশা অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পর নির্ধারিত কিছু তাসবিহ তিনি পাঠ করেন। এখন জানতে পেরেছেন সেই তাসবিহগুলো সুন্নাহসম্মত নয়। এখন তার করণীয় কি, অথবা 5 ওয়াক্ত সালাতের পর আসলে তিনি কোন তাসবিহগুলো পাঠ করবেন? জি হ্যাঁ, প্রশ্নটা ছোট কিন্তু উত্তরটা অনেক বড়। আমি সংক্ষেপে এতটুকু বলার চেষ্টা করি। উনি যেটা বলেছেন আমি শোনার চেষ্টা করেছি, যে ভেঙে ভেঙে 5 ওয়াক্ত নামাজের পর একটা পূর্ণাঙ্গ তাসবিহ দাঁড় করানোর চেষ্টা করেছেন। না, এটা হাদিস দ্বারা সমর্থিত না। আল্লাহ আলম ইসলাম 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে কি পড়তে হবে, বাকি 3 ওয়াক্তের পরে কি করতে হবে, এগুলো কিন্তু হাদিসে আসছে। বর্তমানে বাজারে অথেন্টিক হাদিসে আজকারের কিতাব আছে, হিসনুল মুসলিম আছে, তার বিশ্ববিখ্যাত আল্লামা নববী রাহিমাহুল্লাহ তাআলা তার সে আজকার নামক কিতাবটা, এটা বাংলা অনুবাদ হয়েছে, এটা আমরা সংগ্রহ রাখতে পারি। তখন মনের মধ্যে আর সন্দেহ জাগবে না, মনে একটা ভালো লাগা সৃষ্টি হবে যে রাসূল আসলাম এটা করেছেন, আমি করি। সুতরাং এগুলি আমাকে জানা দরকার। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড নাই, আমি ঢাকা থেকে বলতেছি। জি, হ্যাঁ, আমার বাবা মা আমায় সাপোর্ট করে না, বা ওরা চায় না আমারে। আর আমার সন্তানও নাই। তো আমার কাছে কিছু টাকা আছে, আমি চাইতেছি এই টাকাটা হালাল ভাবে সেখান থেকে কিছু আয় হইলে আমি সেখান থেকে খাইয়া, মানে যে কয়টা দিন আল্লাহ হায়াত দেয় ওইটা দিন যেন বেঁচে থাকি। কারণ আমি যদি ভাঙ্গা ওই টাকাটা খাই, তাহলে শেষ বয়সে আসলে আমার কে দেখবে বা কিভাবে আমি জীবনযাপন করবো, ওইটা তো শুধু আল্লাহই জানে, সবাই তো জানে না কতদিন হায়াত রাখছে। তো আমি কিভাবে আসলে এই সমাধানটা পাবো, আমি কিভাবে এই টাকাটা কিভাবে আসলে
ইয়া করতে পারি। জি বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা শুনছিলাম প্রশ্নের উত্তর। আমাদের হাতে আরেকটি প্রশ্ন আছে। এক বোন প্রশ্ন করেছেন, 6 রোজা তিনি, শাওয়ালের যে 6 রোজা তিনি টানা রাখবেন না ভেঙে ভেঙে রাখবেন, এটা তিনি জানতে হ্যাঁ, আমরা এখানে বলার চেষ্টা করেছি, সেটা হলো দুই ভাবেই রাখার সুযোগ আছে, মানে টানা এক নাগারে অথবা ভেঙে ভেঙে, যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা। জি, আরেকটা প্রশ্ন বোন করেছেন, ফজরের সলাতের আজান হয়ে যাওয়ার পরে তিনি কি তাহিয়াতুল ওযুর যে সলাত 2 রাকাত তিনি পড়তে পারবেন কি পারবেন না? আসলে এটা আজানের সাথে না, ওক্তের সাথে সম্পর্কিত। একটা হাদিস আছে যেটা আহনাফদের কাছে, হানাফি মাযহাবের দলিল হিসেবে গ্রহণ করা হয়েছে। ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত ওই সুন্নত আর ফরজ ছাড়া আর কোনো নফল নেই। অনুরূপভাবে হাদিসের দ্বিতীয় অংশে আসছে, সেটা হলো আসরের নামাজটা ব্যক্তিগত আদায়ের পর থেকে সেই আসর ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ফরজের পরে নফল নামাজ নেই। তাহলে তো তাহিয়াতুল ওযু এটা হলো হুকুমগত দিক থেকে এটা সুন্নাহ। সুতরাং ওয়াক্ত হওয়ার পরে আজান না, আজানটা তো রমজান ছাড়া বাকি 11 মাসে সাধারণত এটা দেরিতে দেওয়া হয়। সেটা 10 মিনিট 15-20 মিনিট হতে পারে, জায়গা বিশেষ মুহাদ্দিসদের সুবিধা দিকে তাকিয়ে তারা তো এইভাবেই দিয়ে থাকেন। এই জন্য ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে আমি তাহিয়াতুল ওযু আমি নামাজটা পড়বো না। জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ শেখ। একটু আগে আমাদের বোন যে প্রশ্নটা করেছেন, যে বোনের বাবা মা স্বামী সন্তান কিছুই নেই, কিন্তু ওনার কাছে কিছু টাকা আছে, যে টাকাগুলো দিয়ে তিনি কোন পদ্ধতি অবলম্বন করলে যে টাকাটাও ঠিক থাকবে, তার দৈনন্দিন জীবন যাপনেও এই টাকা থেকে তিনি উপকৃত হতে পারেন, আপনার কাছে পরামর্শ জানতে চাই। সুন্দর কথা। এখান থেকে তো পরামর্শ দেওয়া তো সহজ, কিন্তু এইভাবে বিনিয়োগ করা হালাল মুনাফাটা খুব কঠিন বর্তমান প্রেক্ষাপটে। আমি যতটুকু শুনেছি বাপ মা আছে কিন্তু সাপোর্টটা দিচ্ছেন না, সাপোর্ট নাই, আর স্বামী নাই, উনি তারপর আবার নিঃসন্তানী। যতটুকু সঞ্চিত অর্থ আছে, তাহলে হালাল উপায়, বিশ্বস্ত লোক, কথাটা রিপিট করলাম, এছাড়া আপনি হাত ছাড়া করেন না। কিন্তু এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, আজকের সে তিক্ত অভিজ্ঞতার আলোকে মানুষ বলে থাকে যে টাকা দিলে দেওয়ার ক্ষেত্রে নেওয়া যায় খুব ভিখারি বেশে, কিন্তু আবার যখন চাওয়া হয় তখন তার ভিখারির ভূমিকা থাকতে হয়। এই জন্য উঠে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। সেজন্য আমি বলবো, বিশ্বস্ত লোক ছাড়া, বিশ্বস্ত জায়গা ছাড়া আপনি টাকা হাতছাড়া না করা। যদি এমন হয়ে থাকে যে আপনার শরিয়া কাউন্সিল যে ব্যাংকগুলো আছে, আমি নাম বলছি না, সেগুলোতে আপনি এফডিআর করে রাখতে পারেন। এই ব্যাপারে কারো দ্বিমত আছে, আবার মতামত আছে। ইসলামী স্কলারদের একটা বড় অংশ এগুলো পরিচালনা পরিষদের মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন। তাহলে ওখান থেকে যত সামান্য যেটা মুনাফাটা আসবে সেটা আপনি আপনার মৌলিক প্রয়োজন পূরণ করতে পারেন। জি, জাযাকুমুল্লাহ খাইর শেখ। আমরা অনেকগুলো প্রশ্নের সুন্দর উত্তর পেয়েছি আপনার কাছ থেকে। আমরা যদি আরেকটু জানতে চাই যে একজন নাগরিক হিসেবে দেশের প্রতি আমার কি দায়িত্ব রয়েছে? সুন্দর কথা। প্রথম কথা হচ্ছে, আমি একটা কথা বলি এখানে, আপনার কথা থেকে আমার কথা মনে পড়ছে, কে জানি বলছিলেন যে একটা হতাশা, নেতিবাচক মনোভাব। কেন আমি রাখবো নেতিবাচক মনোভাব? আমি এই দেশের প্রতি আমার কি কোনো দায়বদ্ধতা নেই? আমি সবসময় এই দেশের প্রতি ইতিবাচক মনোভাব, দৃষ্টিভঙ্গি আমি সবসময় লালন করব। কেউ বলে থাকে না এই দেশে কিভাবে বাঁচা যায়, এই দেশের কোনো ফিউচার নাই, ভবিষ্যৎ নাই। কে বলছে নাই? এই নেতিবাচক মনোভাব, এই দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। আল্লাহ তাআলা সেই কথাই কোরআন শরীফে বলছেন, সূরা রা'দ অর্থ বজ্রপাত নামক সূরা 13তম পারা, হাফিজে কোরআন শরীফ 9 পৃষ্ঠা আসছে, ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাওমিন, ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যে আল্লাহ তাআলা মানুষের সেই জনপদের দৃষ্টিভঙ্গি না পাল্টালে তাদের অবস্থা আল্লাহ পাক পাল্টান না। মানুষ যদি নিজেকে বদলায় ফেলে, ইতিবাচক মনোভাব যদি পোষণ করে, দৃষ্টিভঙ্গি পাল্টায় যদি, তাহলে আল্লাহ পাক তার অবস্থা পাল্টিয়ে দেবেন। সুতরাং স্ব জায়গা থেকে আমি চেষ্টা করব ইতিবাচক মনোভাব পোষণ করে আমার জায়গা থেকে আমি ইতিবাচক কর্ম করে দেখানো, যাতে দেশ এগিয়ে যায়। আমি ডাক্তার, আমি চেষ্টা করব আন্তরিকতার সাথে সেবা দিয়ে দেওয়ার জন্য। আমি ব্যবসায়ী, আমি চেষ্টা করব খাদ্যে ভেজাল না দেওয়া, ফরমালিন না মিশানো, ঠকবাজি না করা। আমার জায়গা থেকে আমি করব। আমি ছাত্র, আমি পড়াশোনা করছি, আমার সুউচ্চ ধারণা থাকবে। আমি পড়াশোনা করে আমার মেধা, আমার যোগ্যতা দিয়ে আমি দেশকে এগিয়ে নিয়ে যাব। সবাই যদি স্ব জায়গা থেকে আমি আপনি
অন্যের শুধু ওয়াজ করছি না, আমি আপনি স্ব জায়গা থেকে যদি এইভাবে বদলিয়ে ফেলি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি গ্রহণ করি, ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে। কারণ দেশটা তো একক কোনো সত্তার রূপ না, এটা হলো সামগ্রিক একটা রূপ। আমার পেশা ভিন্ন হতে পারে, আমার ধর্ম ভিন্ন হতে পারে, আমার বিশ্বাস ভিন্ন হতে পারে, দেশ তো এক। সুতরাং এই দিক থেকে আমি যদি চেষ্টা করি, ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে। এটাই আমার দায়িত্ব দেশের পক্ষ থেকে নাগরিকের উপরে। জাযাকুমুল্লাহ খের। আমরা চমৎকার দেশপ্রেম নিয়ে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ব কর্তব্য নিয়ে আপনার চমৎকার কথা শুনছি। আপনাকে আজকের স্টুডিও থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম আমাদের দেশ, এই দেশ গঠনে যেমনিভাবে রাজনীতিবিদদের ভূমিকা রয়েছে, তেমনিভাবে ছাত্র, শিক্ষক, ধনী, গরিব, উঁচু নিচু সকল শ্রেণীর নাগরিকের এই দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। দেশকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা থাকে এবং দেশের শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করার যেমনিভাবে সামরিক বাহিনীর দায়িত্ব রয়েছে, ঠিক সামরিক বাহিনীকে সহায়তা করা, তাদের কমান্ড মেনে আমরা দেশকে সাজানো, সে নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা বিষয়ে আমরা শিল্পী, গায়ক, নায়ক এবং শিক্ষক, প্রত্যেকটা প্রশাসন, সামরিক, বেসামরিক সবাই মিলেই যদি আমরা দেশটাকে সাজানোর চেষ্টা করি, তাহলে আমাদের দেশটা হবে সুখী, সমৃদ্ধ এবং শান্তিময় একটি দেশ। লাল সবুজের পতাকা মাথা উঁচু করে দাঁড়াবে, এ কথা সবাই বলে স্বপ্ন দেখায়, কিন্তু স্বপ্নের বাস্তবায়ন তখনই হবে যখন আমরা সবাই নিজের জায়গা থেকে নিজে ইতিবাচক ভূমিকা নিয়ে দেশ গঠন করার জন্য চেষ্টা করব। তখনই আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে শান্তিময় করে দিবেন। আর না হয় আল্লাহর পক্ষ থেকে বিরাট হুমকিও রয়েছেন, যদি এই জনপদের সকল জনগণ যদি বা অধিকাংশ জনগণ যদি আল্লাহদ্রোহিতায় নিমজ্জিত হয়ে যায়, দুর্নীতি পরায়ণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক শাসক পাঠাবেন যে শাসক এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবেন। সুতরাং সময় হয়েছে আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজানো। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে আমরা আমাদের কর্তব্যগুলো পালন করি। আল্লাহ তাআলা আমাদের দেশকে সুন্দর এবং সমৃদ্ধময়, আগামীর বাংলাদেশ হবে শান্তি এবং সমৃদ্ধির এবং উন্নতির, এবং আগামীতে আমাদের দেশকে আমরা দেখতে চাই বিশ্বের একটি উন্নত একটি জায়গায়। এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।